गुड मर्निंग एवरीवन। आज के शनिवार, आज के অভিদানের প্রথম আঁকার ক্লাস স্টার্ট হবে, মানে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। আর এখানে অভিদান কালকে একটু ভয় দেখেছি, মানে কি ও কালকে খুব দুষ্টুমি করছিল, বলছিলাম যে আকাশ স্যার খুব রাগী, তো সেই থেকে সকাল থেকে ও সেটাই মাথা ঢুকে রয়েছে যে আকাশ স্যার খুব রাগী, খুব ভয় পাচ্ছে। দেখি অভিদান কেমন করে ভয় পাচ্ছ তুমি? তুমি আমার ভয় পাও নাকি? ও মুখটা ভয় না লেগে যাবে। তুমি কি আমার ভয় পাও নাকি? ভয় পাও? আমি তো জানতাম তুমি কাউকে ভয় পাও না। তো যাই হোক, একটু বুঝি বাজি নিয়ে যাওয়া হচ্ছে। স্যার তো খুবই ভালো, একটু ভয় নেই, কোনো ভয় নেই। তো চলো, আজকে ভীষণ এক্সাইটিং লাগছে যে প্রথমও মানে স্কুলের পরেও মানে আলাদা কোনো অ্যাক্টিভিটিতে এই প্রথম ভর্তি হতে যাচ্ছে, মানে প্রথম ওর আলাদা কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যাচ্ছে ভর্তি হয়ে, তাই না? ভালো করে রাখবে। হ্যাঁ, এই যে ওর ব্যাগ গুছিয়ে নিয়েছি, এটাতে সব ড্রয়িংয়ের বোর্ড, খাতা, ওই পেন্সিল বক্সের সমস্ত কিছু রয়েছে। চলো এবারে চলো। হ্যাঁ, আছে কানন আর্ট একাডেমি। এই আর্ট একাডেমিতে আজকে ছেলেকে অ্যাডমিশন করালাম। ছেলে এখন ভিতরে আছে স্যারের সঙ্গে। প্রথম খুব ভয় পাচ্ছিল, এখন ভয়টা একটু কেটেছে। আর আমরা পাশের ঘরে বসছি, রেস্ট করছি, কারণ ও যতক্ষণ টাইম লাগে, আজকে মনে হয় বেশিক্ষণ লাগবে না, ছেড়ে দেবে। ও এখন ভিতরেই স্যারদের সঙ্গেই আছে। এই অভিযান বসে আছে স্যারের সঙ্গে। অভিযান এখানে বেশ মন দিয়ে আঁকা শিখছে। বাড়িতে তো খুব দুষ্টুমি করে, বাট এখানে এত মন দিয়ে করছে ভাবতেই পারিনি। এই ছেলে আর্ট স্কুল থেকে ফিরে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, তাই আখের রস দেখে ওনার খেতে ইচ্ছে করলো, তাই তো? আখের রস খাবে, তাই তো? তাই এখন আমরা একটু আখের রস খেয়ে তারপরে যাব। তুমি খাবে তো আখের রস? হ্যাঁ, আমি তো খাবো। আচ্ছা, সবাই খাবে। তো আমরা এখানে আখের রস খাচ্ছি, অভিযান আখের রস খাচ্ছে। টেস্টি হয়েছে, লেবু বিট লবণ দিয়ে বানিয়েছে, তো টেস্ট হয়েছে। হ্যাঁ, মিষ্টি, খুব মিষ্টি আর ভালো টেস্টি করে দিয়েছে। থ্যাংক ইউ, ভালো বানানোর জন্য থ্যাংক ইউ। তো বাজে এখন 2:25, আমাদের স্নান খাওয়া দাওয়া সকলে সবকিছু হয়ে গেছে। আর মেয়েটি আজকে কাজে একটু দেরি করেই এসেছিল, তো ওদিকে ছেলেরও খাওয়া দাওয়া, ছেলে আগেই হয়ে যায়, কারণ আমি একটু বেরোবো না, ওই জন্য আর একটু তাড়াতাড়ি করে নিলাম। আর ভিডিওটা কালকে এডিট করে রাখলাম, কিন্তু হ্যাঁ বলো। ঠিক আছে, তুমি নারায়ণ। আচ্ছা, ওকে হোমওয়ার্কও দিয়েছে স্যার, যে কি ড্রয়িং করে আনতে হবে। ওখানে বেশ ভালোই করছিল ঠিকঠাক করে। তো যাই হোক, আর একটা খাতা আনতে হবে, কালার পেন্সিল আনতে হবে, ওটা সন্ধ্যাবেলা যাব। মানে এখন আমি ভিডিওটা আপলোডে বসিয়েছি, ওটা হয়ে গেলেই আমি বেরোবো। ওরাই দিয়ে আসবে আমাকে, মানে বাবা ছেলে দিয়ে আসবে, দিয়ে সবাই বাড়ি চলে আসবে। আমার একটু টাইম লাগবে, আমি তারপরে হয় ওখান থেকে চলে আসবো একা, অথবা ওরা আবার আনতে যাবে, কারণ কয়েকটা জিনিস আবার নেওয়ার আছে ওরই মেনলি, আমাদের না। তো এখন যতক্ষণ না আপলোড হচ্ছে ততক্ষণ বসে থাকতে হবে। রেডি হয়নি ওই ফাঁকে। আর দিকে পুজো টুজো তো ওর বাবাই দিয়ে দিয়েছে। আমি আজকে ওদিকে ছেলেকে খাওয়াচ্ছে, ওর বাবা পুজো দিয়ে দিয়েছে। হ্যাঁ বলো, তুমি বলো, কি বলবে বলো। হ্যাঁ যাবে তো। হ্যাঁ, আমি তোমায় পাহারা দেবো চক্র নিয়ে। আচ্ছা ঠিক আছে, চক্র নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে। তো এখন বাজে প্রায় 3:30 মতো। এখন আমি যাচ্ছি হালিশহরে, আর আমাকে ওরা নামাতে যাচ্ছে। আর নামাতে না গেলে যাওয়া যেত না, এত গরম। 40 ডিগ্রি আজকে টেম্পারেচার, 40 ডিগ্রি দেখাচ্ছে। আর কি গরম, বাপ রে বাপ। চারিদিকে মানে দুর্গাপুরে আমি যখন পোস্টিং ছিলাম, লু বইতে, তখন লু বইতে। আজকে আমি গরিলা, আমাকে নামিয়ে দিয়ে গরিলা আর ডাইনোসর সেই সিনেমাটা দেখবো। আচ্ছা ঠিক আছে, আজকে না,
কালকে দেখবো, দেখি ওটা দিয়েছে কিনা। মনে হয় বিদ্যাসাগর মঞ্চ ওখানে দিয়েছে, দেখতে হবে, জানি না আমি ঠিক। ময়দান তো দিয়েছি। আর ওরা এখন আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে, তারপর যখন হয়ে যাবে আমি লিখতে যাবো। তো এখন আমার দেরি আছে, এখনো সবে তো গিয়ে পৌঁছাবো 3:30 এখনো বাজেনি, 3:30-র মধ্যে 3:35-এর মধ্যে পৌঁছে যাবো। তো আমার আজকে টাইম লাগবে। আর আমাকে মামার বাড়ি দিয়ে আসতে হবে। কি হয়েছে? এই তো ঘুরে এলি। কোথায়? দিয়া বাড়িতে। কখন? এই কি ছেলে, কখন ঘুরে আসলাম? হ্যাঁ সকালে। হ্যাঁ কালকে রাতে ঘুরে আসলি। বসো, কোলে বসো। টাটা মামা, তো ফোন করে দেবো আমি, ঠিক আছে? ফোন করে দেবো, টাটা। আমি এই জাস্ট এখানে পৌঁছালাম, মানে হালিশহরে, আর যেখানে আমি পার্লারে কাজটা করাতে আসি। এই যে সামনেই আরশি বিউটি পার্লার। টুম্পাকে নামিয়ে দিয়ে এলাম, এখন আমি আর অভিধান বাড়ি চলে যাচ্ছি। আবার ওর কমপ্লিট হলে ফোন করবে, আমরা তখন নিয়ে যাবো। বাবা মামা বাড়ি দিয়ে আসতে পারলে না? হ্যাঁ যাবো দিয়ে আসো না। এদিকে আমরা হালিশহর থেকে ফিরলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তা 1 ঘন্টার মধ্যে আমি ফ্ল্যাটের আমি ক্যাশিয়ারের দায়িত্বে আছি। সেই কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করলাম। আর এদিকে অভিধানকে ঘুম পাড়িয়েছি, ও এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। বেচারা একদম এসি চালানো আছে তো, ঠান্ডা লাগছে, গুটি ছুটি হয়ে ঘুমাচ্ছে। তা ওকে একটু পরেই তুলে দেবো, তুলে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, পার্কে হোক বা স্কুটি করে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। ততক্ষণে টুম্পার হয়ে যাবে, তারপরে আবার ওকে নিয়ে চলে আসবো। টুন্টু বাবা ঘুম থেকে উঠে গেছে। কি করছিল তখন? ঘুমাচ্ছিলে? কোনো হয়ে গেছে? হ্যাঁ অভিযানে এখনো ঘুমের রেস্ট কাটেনি, দেখি আর 10 মিনিট ঘুমানোর রেস্টটা কাটুক, তারপরে নিয়ে যাবো। কেটেছে বেরি করতে, তাহলে ওটো। আমি দুজনে মিলে মাঠে যাচ্ছি। এই যে বলটা পাম্প নেই, হাওয়া দেবো, হাওয়া দেওয়ার পরে যাবো। তো আমি আর অভিধান দুজনে আজকে এই মাঠে এসছি বল খেলতে, যদিও অনেকটা অন্ধকারই হয়ে গেছে। বলটার পাম্প দেওয়া ছিল না, এটাকে পাম্প দিয়ে রেডি করে নিয়ে আসলাম। আর এখানে এসে দেখছি মাঠটা বেশ পরিষ্কার, ঘাস কাটার মেশিন দিয়ে মাঠটাকে পরিষ্কার করেছে, অনেকটা বড় হয়েছে। পুরোটা পরিষ্কার মিউনিসিপ্যালিটি থেকেই করিয়েছে খুব সম্ভব। চলো বাবা চলো। চলো। এই যে অভিধান খেলছে, আমিও অভিধানের পিছে পিছে দৌড়াচ্ছি। বাহ, খুব সুন্দর মেরেছে। বল চলে এসছে মাঝ মাঠে, এই মাঝ মাঠ থেকে আবার অভিধানের দিকে চলে গেল বল। অভিধান বল খেলছে। চলো চলো চলো, দৌড়াও দৌড়াও দৌড়াও। কোথায় লেগেছে বলে? এই সামনের দিক দিয়ে মারবে না, এই সাইড দিয়ে মারো। এই যে এইভাবে মারো। হ্যাঁ দেখেছো, বল উঠে যাবে। বাবা, বলটাকে তুলে মারছে উনি। এই যে মারো মারো মারো।
বাহ ভাই, এখন বল, আমি দৌড়াচ্ছি, অভিযানও দৌড়াচ্ছে, বল এখন অভিযানের পায়ে, গোল দেবে, গোল। কি করলে এটা? ব্লুটক্স। মানে এটা এই স্ট্রেটনেস ব্যাপারটা তোমার 6 মাস থাকে। হ্যাঁ, এটা ট্রিটমেন্ট। স্মুথনিং এর মতন আমার 3 দিন পরে এসে ধোয়ার না, ধোয়ার ঝামেলা নেই। ওটা একটা নাম। বা তোমার এটা একটা ট্রিটমেন্ট হলো। এবার এটাতে তোমার যে হেয়ারগুলো আমাদের ব্রেকেজ হচ্ছে, সেই হেয়ারগুলো ব্রেকেজ হওয়াটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ঝরে যাবে। দারুণ শাইনিস। অভিযান এখন বল নিয়ে চলেছে, আমি আর সঙ্গে পারছি না, চলে যাচ্ছে বল নিয়ে, দৌড়াচ্ছে, গোল। বাহ, আমি গোল হয়ে যাবো। না লুকোচুরি না, ওখানে জঙ্গলে পোকা আছে, চলে আসো। এই যাচ্ছে, আমি দৌড়াচ্ছি, অভিযানের কাছ দিয়ে পাচ্ছে না অভিযান। গোল। আজকে আমাদের খেলা সমাপ্তি হয়ে গেল, আমি আর অভিযান এখন চলে যাচ্ছি। অভিযান আজকে কতটা খেলেছো? অনেকটা খেলেছো, অনেকটা খেলেছে। চলো। তো আমার হয়ে গেছে ওখানে, এখন আমরা ফিরছি। আমাকে আবার ওরা নিতে এসছে, বাবার ছেলে। এখন যাচ্ছি ওই আবার অর্ণব বুক স্টোরে, সপ্তমণি মার্কেটে, বি ব্লকে যেটা রয়েছে। হ্যাঁ, ওখানে আবার ওর ড্রয়িং এর কিছু জিনিস পেন্টিং করে আছে, সেগুলো আবার কিনবো। তারপরে একটু এদিক ওদিক ঘুরে বাড়ি যাবো। তো বাজে এখন 12টা 15। আমি তো অনেকক্ষণ আগেই আমরা বাড়ি চলে এসেছি। মানে ওখান থেকে বাড়ি এসে মানে ছেলের জন্য যে জিনিসগুলো কিনেছি দেখাচ্ছি। তো সেগুলো কিনে এখানে বড় গাড়িটাকে রেখে আবার স্কুটিতে করে আমরা এই ব্লকে গিয়েছিলাম, মানে একটুখানি চাটা খেতে। যেহেতু চা মানে পার্লারে দিদি খাইয়েছেন আমাকে, কিন্তু মানে হয় না বাড়ির একটা চায়ের একটা নেশা থাকে, কিন্তু তাও বাড়ির চা তো হলো না, বাড়ির চাও করে রেখেছিল, তো সেটা রাতে এসে খেলাম। আর যাই হোক, তখন আরেকবার চায়ের মনটা চাইছিল, তো আবার এ ব্লকে গেলাম। তো ভাইদের জিজ্ঞেস করলাম তোরা কোথায় আছিস, ওরা একটা চায়ের দোকানেই ছিল। তারপরে সেখানে গিয়ে আড্ডা ফাড্ডা দেওয়া হলো একটুখানি সবার সঙ্গে, ভাইয়ের বউটো, বন্ধু বান্ধব, ওদের বন্ধু বান্ধব সবাই ছিল। তো যাই হোক, আজকে আমি করলাম চুলে ব্লুটক্স। যাই হোক, এখন অবধি তো ভালোই লাগছে। এখন জানি না এটাকে মেনটেন করাটাই ওই যেটা হয় আর কি, ঘরের যত্ন সব কিছু করতে গিয়ে নিজের দিকে আর দেখা হয় না। কিন্তু এবারে আমি চেষ্টা করবো, কারণ আমার অনেক হেয়ারফল হয়েছে, মানে আমার একদম হেয়ারফলটা একদম টাচউড একদম কমে গেছিলো, কিন্তু এই রিসেন্ট কয়েকটা দিন ধরে আমি দেখছি প্রচণ্ড হেয়ারফল হচ্ছে। তো যাই হোক, ছেলের জন্য কী কী কিনলাম সেটাকে তোমাদের দেখিয়ে দিই। এখানে কিনলাম, আচ্ছা প্রথমে দেখাই আজকে ছেলে ড্রয়িং ক্লাসে কী কী করলো। এটার ড্রয়িংয়ের যেটা ক্লাস ওয়ার্ক আর কি, সেই খাতা। তো এখানে ও করেছে আজকে, প্রথমে তো যেতে ভয় পাচ্ছিল, যাই হোক স্যার ভীষণ ফ্রেন্ডলি। তো এটাও করেছে আজকে ছেলে, ক্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, আপ ডাউন ওয়েভস, যাই হোক এটাও করেছে। ওকে তো আমি আগে থেকে একটু শেখাতাম, যাই হোক একটু এদিক ওদিক হয়েছে, ঠিক হয়ে যাবে, বাড়িতে আবার প্র্যাকটিস করাতে বলেছেন স্যার। আর হোমওয়ার্কও দিয়েছে, এটাই আবার করতে হবে। আর এদিকে এই যে বাড়ির খাতায় 4 বার এঁকে রং করবে, এই যে এটা স্যার মনে হয় করে দিয়েছেন, আর এটাও করেছে। এই হলো গিয়ে আজকের ওর ফার্স্ট ড্রয়িং ক্লাসের কাজ। এই যে ফার্স্ট ড্রয়িং ক্লাসের কাজ আজকেই ভর্তি হলো ফার্স্ট, যাই হোক একটা ভালো লাগা রয়েছে। আর এখানেও কিনলাম আরেকটা খাতা, যেটা কিনা হোমওয়ার্কের জন্য, এটা কিনলাম। আর 25টা শেডের একটা কালার পেন্সিল ক্যামেলের, আর দুটো আমি পেন্সিলই তো এখনও ব্যবহার করবে, সেটা রাখার জন্য একটা স্কুলের জন্য নিলাম, একটা ড্রয়িংয়ের জন্য নিলাম। এরকম ব্যাক টাইপেরগুলো নিলাম, কারণ এর আগে যেটা ছিল
সেটা ভেঙে যায়, মানে ওগুলো। এইটাই নিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ছোট্ট আছে, কম্প্যাক্ট। আর কি নিলাম, আর নিলাম এটাকে যেন কি বলে, গ্লাস মেটাল যে পেন্সিলগুলো, সেইটা। আর একটা নন ডাস্ট ইরেজার। ঘেমে যাচ্ছি, ফ্যানটা চলে না, মানে ভিডিওতে কথা বলতে গেলে ফ্যান চলে একটা শশ আওয়াজ হয়, আর যা গরম পড়েছে। আর যাই হোক, এখন আর এই মুহূর্তে আর ঘুমাবো না, কারণ এখানে ওর বই খাতাগুলোকে আমাকে করতে হবে, কি বলে, কভার পড়াতে হবে, যেটা কিনা অনেকদিন ধরেই মানে অ্যাটেম্প নিচ্ছি, কিন্তু আর হয়ে উঠছে না। তো সেটা আজকে কমপ্লিট করব, এই কাজটা। আর স্কুলের যে ফর্মটা আছে সেটাও ফিল আপ করে রাখবো, কারণ মঙ্গলবার থেকে স্কুল। সব কিছু আগে থেকে রেডি করে স্কুলের ব্যাগ ট্যাগগুলো ধুয়ে কেচে পরিষ্কার করে রাখা হয়েছে, ড্রেসের সব ঠিকঠাক করে রাখা হয়েছে। শুধু এখন ওই বই খাতা ঠিক করতে হবে আর জুতোটা পলিশ করতে হবে, ব্যাস, দ্যাটস ইট। সব কিছু গোছানো হয়ে গেছে। তো যাই হোক, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার। আর চুলটা যেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও। সেকেন্ড টাইম এই নিয়ে আমি ব্লুটক্স করালাম। আর ব্লুটক্সের জন্য যেই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতে হয় সেটা আজকে পেলাম না, নিয়ে আসতে হবে নেক্সট দিন, অ্যাভেলেবেল নেই আজকে। তো সেটা অ্যাভেলেবেল হলে আমাকে ফোন করে দেবেন আমি গিয়ে নিয়ে আসবো। আর তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট। যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।